5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিরাপদ রাখতে ব্যর্থ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের ব্যর্থতার কারণেই সাম্যসহ গত 9 মাসে 2টি হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের নেতারা। সাম্য হত্যার বিচারের দাবিতে ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে এসব কথা বলেন তারা। এদিন সাম্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্ধবেলা সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত করে। বিস্তারিত নাহিদ প্রিন্সের রিপোর্টে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করে ভিসির বাসভবনের সামনে অবস্থান নেয় ছাত্রদলের নেতাকর্মীরা। সকাল থেকে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীরা ভিসির বাসভবনের মূল ফটকে অবস্থান নিয়ে সহপাঠী ও দলীয় কর্মী হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের সংলগ্ন যে এরিয়া, সেখানে এই সকল সন্ত্রাসীরা আড্ডাখানায় পরিণত হয়েছে। আমরা দেখতে পেলাম আমাদের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের খুনের মধ্য দিয়ে সেটি প্রমাণ পেয়েছে। আইন শৃঙ্খলা অবস্থায় অবনত হয়, এই সম্পূর্ণ দায় দায়িত্ব এই প্রশাসনকে বহন করতে হয় এবং তাদের দায়িত্বের চরম অবহেলা আছে। এটা এই সাম্য খুনের মাধ্যমে এটা দৃশ্যমান। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল টিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি, পাশে রমনা থানা, শাহবাগ থানা, তারা যদি তাদের দায়িত্ব ছিল তার জায়গা থেকে সঠিক দায়িত্ব পালন করতো, আমরা মনে করি এমন ঘটনা ঘটতো না। অবস্থান কর্মসূচিতে অংশ নেয় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। বলেন, সাম্য হত্যা নিয়ে নোংরা রাজনীতি করছে একটি দল। বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার এবং প্রফেসর আজকের দিন পর্যন্ত তাদের যে নিরাপত্তার যে সংকট ঘাটতি ছিল, সেই তার স্বীকারোক্তি কিংবা সে ধরনের কোনো ব্যাখ্যা তারা প্রদান করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, তারা নীরব ভূমিকা পালন করছে। ছাত্র শিবিরের কড়া সমালোচনা করেন ছাত্রদল সভাপতি। বলেন, সামনের দিনের রাজপথ ছাত্রদলের দখলে থাকবে। স্বাধীনতার পর থেকে কার কি অর্জন আমরা অবগত রয়েছি। ছাত্র সমাজের পক্ষে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই ছাত্র দল ব্যতীত আর কোনো ছাত্র সংগঠনের উল্লেখযোগ্য কোনো অর্জন নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন অর্ধবেলা ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়। এদিকে সাম্য হত্যার ঘটনায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ভেঙে ফেলা হয়েছে ভাসমান ঘরগুলো। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।